নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা ফিরে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আলু পোস্ত ভাপা, ঘরোয়া উপায়। তোমরা দেখতে থাকো। তো আমার কড়াই তো গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি সাদা তেল দেব। পঞ্চাশ গ্রাম সাদা তেল আমি দিয়ে দিলাম আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো তেলটা আমি গরম হতে দিয়েছি। তো আমি তেল গরম হয়ে গেছে। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা আগে থেকে চিড়ে রেখেছিলাম, ভেজে নেবো তেলের মধ্যে দিয়ে। তো এবার তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো আমার আলুগুলো অর্ধেক ভাজা হয়ে এসছে। এবার এতে আমি হলুদ আর লবণ অ্যাড করব। হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো এবার আমি আলু ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা আগে থেকে 8টা বেটে রেখেছিলাম, হাফ দেব, বেশি দেবো না, কারণ ঝাল হয়ে যাবে বেশি দিলে। ব্যাস, আর এখানে আমি আগে থেকে 25 গ্রাম পোস্ত বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আপনারা যদি বেশি চান তখন বেশি, 50 গ্রাম হোক 100 গ্রাম হোক, সেটা আলুর পরিমাণ বুঝে তখন বাড়িয়ে দিতে হবে। আর এখানে আমি 25 গ্রামই ঠিক পোস্তর মাপেই কাজু, কিশমিশ আর চাল মগজ বেটে রেখেছিলাম, এটাও আমি দিয়ে দিই। যতটা পোস্ত ততটাই কাজু, কিশমিশ, চাল মগজ দিতে হবে মাপ করে। 25 গ্রাম হলে 25, 50 হলে 50, 100 হলে 100, যাতে লেভেলটা সমান থাকে। এবার সব উপকরণগুলোকে আমি আবার ভালো করে নাড়িয়ে দিই, যাতে আলুর মধ্যে খুব ভালো করে মিশে যায়। তো পোস্ত সব উপকরণগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে আমি 1 চামচ চিনি অ্যাড করে দেবো, বেশি দেবো না, কারণ কাজু কিশমিশ অলরেডি মিষ্টি, বেশি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে। যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা দিতেও পারেন, কোনো ব্যাপার না। সব উপকরণগুলো ভালো করে আবারও একবার নাড়িয়ে নেব, যতক্ষণ না একটা সুন্দর কালার না আসে। তো আমার পোস্তটা তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি 1 মগ জল অ্যাড করব।
জল দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। খুব বেশি জল দেব না, তাহলে একটা রসা রসা ভাব যেটা হবে সেটা হবে না। আর পোস্তয় তো খুব বেশি জল লাগেও না। এবার এটা আমি 20 মিনিট কুকের জন্য হতে দিলাম। ফিরে আসছি 20 মিনিট পর। তো বন্ধুরা ফিরে আসলাম 20 মিনিট বাদে। আমার পোস্তটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। আর আলুগুলো খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে মিশে গেছে। এখানে আমি আলু একটু মিডিয়াম সাইজ করে কেটেছি, কারণ বেশি ছোট করে আলু কাটলে আলুগুলো গলে যেতে পারে। এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমার আলু পোস্ত ভাপা একদম রেডি হয়ে গেছে। এবার এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটা কেমন লাগছে এবং আমার নতুন নতুন রান্নার ভিডিওগুলো আমি চ্যানেলে আপলোড করছি, আপনারা দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কেমন হচ্ছে রান্নাগুলো একটু কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে এই কাজে অনেক প্রেরণা জাগাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি যখন নতুন নতুন কোনো রান্না দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।